হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। দিস ইজ যোগা ঋতুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের রিডিং শুরু করা যাক। টপিক তোমরা দেখেই নিয়েছো যে আজকের রিডিং কিন্তু হবে ফিউচার স্পাউসকে নিয়ে, ঠিক আছে? তোমাদের ফিউচার স্পাউস কেমন হবে, মানে তোমাদের ফিউচারে যিনি বা যে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ হবেন তিনি কেমন হবেন, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। সো অবভিয়াসলি টেক হোয়াট রেজনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট ফর আদার্স, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্সদের ফিউচার স্পাউস কেমন হবে? ওকে, নেক্সট। Thank you, Divine. Please guide. Thanks, thanks. কার্ডসগুলো আমি একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি যাতে একই লাইনে দেখা যায় 5টা কার্ড। ওকে, এখানে দেখা যাচ্ছে তোমাদের যে ফিউচার স্পাউস, প্রথমেই এসেছে 6 অফ ওয়ান্ডস। 6 অফ ওয়ান্ডস হচ্ছে একটা ভিক্টরির প্রতীক, ঠিক আছে? ভিক্টরিকে ডিনোট করে। তো এই ব্যক্তিটি এমন একজন ব্যক্তি যিনি তার লাইফে বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি ওনার যে গোল সেটা কিন্তু উনি অ্যাচিভ করেছেন, উনি সাকসেসফুল হয়েছেন। আর ইনি ভীষণ একজন গোল ওরিয়েন্টেড, ক্যারিয়ার ওরিয়েন্টেড পারসন, ঠিক আছে? ফার সাইটেড, মানে হয় না খুব শ্যালো, সেটা কিন্তু নয়। ওনার থটের মধ্যে যথেষ্ট ডেপথ আছে। উনি যদি কিছু মনে করেন হ্যাঁ আমি এটা করব, কোনো কারণে ওনার ডিসিশন মেকিং পাওয়ার খুব ভালো হবে। যে কোনো সিচুয়েশানের যে রাইট রং, এই যে জাজ করা, এই ব্যাপারটা ওনার মধ্যে ভীষণ রকম থাকবে। আর এই ব্যক্তিটি কিন্তু একেবারেই খুব যে ইমোশনাল পারসন সেটা কিন্তু নয়। ইনি সাংঘাতিক রকম একজন লজিক্যাল পারসন, লজিক্যাল র্যাশনাল পারসন, খুব প্র্যাকটিক্যাল পারসন, ঠিক আছে? আর হচ্ছে যে একটু কিন্তু অ্যারোগেন্ট, একটু, বেশি নয়, ঠিক আছে? একটু কিন্তু অ্যারোগেন্স আছে। একবার যদি মনে করেন, আর একটু স্টাবারনেসও আছে, একবার যদি মনে করেন যে আমি এটা করব, এবং সেটা কিন্তু ভালো দিকে, সেটা এই নয় যে খারাপ জেদ। যদি মনে করেন আমি এটা করব, আমি ডিসাইড করেছি, আমি আমি মানে সেটা স্ট্রং ডিটারমিনেশন, ঠিক আছে? ব্যক্তিটির ভীষণ স্ট্রং ডিটারমিনেশন। আমি মনে করি এটা করব, তো আমি এটাই করবো। সো নোবডি উইল বি এবল টু স্টপ হিম অর হার ফ্রম দ্যাট, ঠিক আছে? ফ্রম ডুইং দ্যাট। তো এইটা হচ্ছে ব্যাপার। আর এনার কিন্তু ভীষণ একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট। ইনি কিন্তু একদমই ওরকম মানে অবসোলেট কাইন্ড অফ নয় যে একটু পুরনো চিন্তাধারা, একটু ট্র্যাডিশনাল কনভেনশনাল থটে বিলিভ করে, এগুলো কিন্তু উনি নন। ভীষণ একটা মডার্ন অ্যাপ্রোচ থাকবে যে কোনো ব্যাপারের প্রতি, একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট আছে কোনো কিছুকে। উনি কিন্তু রিজিড নন, মানে এই দিক থেকে রিজিড নন, এই দিক থেকে ফ্লেক্সিবিলিটি রয়েছে ওনার চিন্তাধারার মধ্যে। যে কোনো কিছু একটা নতুন কিছু, সেটাকে শোনা, বোঝা, সেটাকে একসেপ্ট করার যে একটা ফ্লেক্সিবিলিটি, এইটা কিন্তু ওনার মধ্যে আছে। কিন্তু আলটিমেটলি সব কিছু জাজ করে উনি যদি ডিসাইড করেন হ্যাঁ দিস ইজ রাইট ফর মি, তো উনি সেইটাতে স্টাবার্ন যে আমি এটাই করব। এই ধরনের একটা কিন্তু এনার্জি। হারতে জানেন না, ঠিক আছে? আহ, যেটা উনি মনে করেন আমি করব এবং আমি সাকসেসফুলি করব। সোশ্যাল প্রেস্টিজের জায়গাটাকে ভীষণ একটা ইম্পর্টেন্স দেন। সোশ্যাল প্রেস্টিজ, সোশ্যাল স্টেটাস, নিজের যে একটা জগৎ, কিংডম, ঠিক আছে? সেটার মধ্যে থাকতে ভালোবাসেন। সেটা উনি নিজেই বানিয়েছেন এবং সেটাকে ভীষণ প্রায়োরিটাইজ করেন। এরকম একজন ব্যক্তি, ঠিক আছে? আর ক্যারিয়ারের দিক থেকে এমন এক জায়গায়, এমন একটা জব রোলে উনি রয়েছেন যেখানে কিন্তু সবাই ওনাকে রেসপেক্ট করেন। উনি হচ্ছেন পায়োনিয়ার, ঠিক আছে? লিডারশিপে থাকতে পারেন, হাইলি পসিবিলিটি দেখা যাচ্ছে। এবং ওনার কিন্তু অনেক ফলোয়ার্স আছে। আর অন্য দিক থেকে ওনার পার্সোনালিটির জন্য অনেক মানুষ কিন্তু ওনাকে ফলো করেন, অনুসরণ করেন। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফলো নয়, ওকে? এনিওয়ে, জাস্ট কিডিং। আমি জাস্ট বলছি যে
বিভিন্ন রকম দিক থেকে, যে ওনাকে কিন্তু আইডিয়াল মনে করেন, যে একজন আইডিয়াল পার্সন, একজন মানে ফলো করার মতো, আদর্শ হিসাবে মনে করার মতো, কনসিডার করার মতো। নেক্সট হচ্ছে দেখো, 6 of Wands, 6 of Pentacles, এদিকে 6 of Swords এসেছে, তো 6 6 6 একদম 666 চলে এসেছে। এই ব্যক্তিটি কিন্তু ভীষণ চার্মিং একজন পার্সোনালিটি, খুব চার্মিং পার্সোনালিটি, মানে সবাই খুব লাইক করে এনাকে, ঠিক আছে, যে কোনো পার্সপেক্টিভ থেকে হোক ভীষণ পছন্দ করে এনাকে, ঠিক আছে। 6 of Pentacles, ইনি যে এই যে ব্যক্তিটি, তোমার যে ফিউচার স্পাউস, সে কিন্তু ভীষণ কাইন্ড হার্টেড পার্সন একজন ভেতর থেকে, ঠিক আছে। ইমোশনাল পার্সন একদমই নয়, আমি আগেই বলছি, আবারও বলছি, একটাও কাপসের কোনো কার্ড নেই। ইমোশনাল পার্সন নয়, ভীষণ স্ট্রং হেডেড, লজিক্যাল মাইন্ডেড, র্যাশনাল পার্সন, কিন্তু ভেতর থেকে কিন্তু এই ব্যক্তিটি ভীষণই কাইন্ড হার্টেড পার্সন। চ্যারিটি করা, দান করা, কোনো কারুর যে কোনো প্রয়োজনে তাকে গিয়ে হেল্প করা, কোঅপারেট করা, পাশে দাঁড়ানো, তাকে মোটিভেট করা, গাইড করা, একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে তাকে অ্যাডভাইস দেওয়া, তাকে সেই সিচুয়েশন থেকে বের করে আনা, ঠিক আছে। এইগুলো হচ্ছে তার পার্সোনাল কোয়ালিটিস, ট্রেটস, খুবই ভালো কোয়ালিটিস। আর হচ্ছে, আচ্ছা আমি একটু সাইনগুলো বলি, প্রবাবেল সাইন যেগুলো এসেছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ঠিক আছে। নেক্সট তো ভূমি তত্ত্ব, মানে আর্থ এলিমেন্ট, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, আর এখানে হচ্ছে জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, আর এখানে হ্যাঁ লিব্রাটা তো আছেই কমন, আর লিও আছে, ও লিওটাও কমন আছে, ঠিক আছে। এই হচ্ছে ভাইবস এসেছে, কাপসের কিছু আসেনি, মানে ওয়াটার এলিমেন্টের, সো বলতে পারছি না আমি। মেজর কিন্তু এই 9টা সাইন ম্যাক্সিমাম, এটা তো জেনারেল কালেকটিভ রিডিং হচ্ছে, তো মেজর যে ভাইবসটা এসেছে সেটা হচ্ছে এই 3টে এলিমেন্টের এসেছে, যেই সায়েন্সগুলো আমি বললাম। এনার্জি কিন্তু ম্যান্ডেটরি নয় যে একদম এটাই হবে, বা ওয়াটারের একটা কিছু হতেই পারে না, ঠিক আছে, নট দ্যাট, বাট ম্যাক্সিমাম যেটা এসেছে। আচ্ছা, এই ব্যক্তিটির আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি প্রথমেই এটা থেকেও যেটা আমি বললাম, যে ইনি কিন্তু লাইফে অনেক রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে স্ট্রাগল করে, প্রোগ্রেস করে সাকসেসফুলি বেরিয়ে এসেছেন। তো এনার পার্সোনালিটিতে সেই ডেপথটা আছে, কারণ এক্সপিরিয়েন্স থেকে উনি নলেজ গ্যাদার করেছেন। ইনি কিন্তু একদমই শ্যালো কোনো পার্সন নয়, এনার পার্সোনালিটিতে যথেষ্ট ডেপথ রয়েছে। এবং এরকমই দেখাচ্ছে যে কোনো একটা সিচুয়েশন বা এটা কোনো একটা রিলেশনশিপও কিন্তু হতে পারে, ওকে, বা কোনো এমন একটা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন, বা এটা কোনো ব্যক্তির সাথে কোনো ক্রিটিক্যাল একটা এনভায়রনমেন্ট, বা একটা দীর্ঘদিনের পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে উনি গো থ্রু করেছেন, এবং সেটাতে হয়তো সেই ব্যক্তিটি তার অনেক অ্যাডভান্টেজ নিয়েছেন, ঠিক আছে, ওনাকে ডিসরেসপেক্ট করেছেন, এবং মেন কথা হচ্ছে সিচুয়েশনটা ওনার ফেভারে ছিল না, সেটার মধ্যে দিয়ে উনি এসেছেন, এবং সেটার মধ্যে দিয়ে এসে উনি কিন্তু অনেক লেসন লার্ন করেছেন, সেটা ওনার মধ্যে স্টিল এক্সিস্ট করে। ওনার উনি লেসনটা লার্ন করে কিন্তু সেটা ভুলে যাননি, সেটা উনি অ্যাপ্লাই করতে শিখেছেন, আর সেটার যে একটা ইম্প্যাক্ট, সেটা ওনার পার্সোনালিটির মধ্যে থাকবে। একটা হয় তুমি দেখবে তোমরা, যেটা হচ্ছে সবাই তার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে লার্ন করে, কিন্তু কারুর লাইফে এমন একটা কিছু বড় বা মেজর কোনো একটা ইনসিডেন্ট থাকে, যেটার কিন্তু একটা সাস্টেনেবল ইম্প্যাক্ট থাকে, যে অনেক দিন পর্যন্ত কিছু হলে সে কিন্তু বলে যে এই যে ইনসিডেন্টটা, এই যে ঘটনাটা হয়েছিল, এটা থেকে আমি এটা বুঝেছি, আর এটা আমি বুঝেই চলি, সো তখন আমার এই শিক্ষাটা হয়েছে। তো এই যে জিনিসটা, এই রকম একটা কিছু এই ব্যক্তিটির পাস্ট লাইফে কিন্তু আছে, যেটা থেকে মুভ অন করে, যেটা থেকে অনেক কষ্টে উনি বেরিয়ে কাটিয়ে, যেটা ছেড়ে উনি কিন্তু চলে এসেছেন, ঠিক আছে। কেন চলে এসেছেন? কারণ ওনার যে পার্সোনালিটি আমি বললাম, সেটার সাথে একদমই রেজোনেট করেছে এই জাস্টিস কার্ডটা। চলে এসেছেন এই কারণে, কারণ উনি অসম্ভব একজন ন্যায়বাদী ব্যক্তি, অসম্ভব একজন ন্যায়বাদী ব্যক্তি। যে কোনো সিচুয়েশন উনি যদি দেখেন যে সেটা তার এথিক্সের বাইরে, ঠিক আছে, সেটা অন্যায় কিছু হচ্ছে, উনি কিন্তু সেটাকে সাপোর্ট করেন না। ভীষণ স্ট্রং হেডেড, মানে এগুলোর সাথেও একটা কাপসের কার্ড আসেনি, মানে কোনো ইমোশনের আমি এখানে ছিটে পড়াও দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এতটাই স্ট্রং হেডেড, ভীষণ স্ট্রং পার্সন, লজিক্যাল র্যাশনাল পার্সন, রিয়েলিটিতে বিশ্বাস করেন, প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা নিয়ে চলেন,
কিন্তু কাইন্ড হার্টেড, এমন নয় যে উনি অন্যদের বোঝেন না, এমপ্যাথি নেই, সেটা নয়। তার সাথে হচ্ছে স্ট্রেংথ, উনি কিন্তু এই যে যেটা বলেছিলাম কিছুটা অ্যাগ্রেশন আছে, কারণ ফায়ারের তো যতই হোক, তো কিন্তু সেটার সাথে স্ট্রেংথটা, তো ওনার কিন্তু একটা ডমিনেটিং টেন্ডেন্সিও থাকবে, কিন্তু সেটা কীরকম ডমিনেটিং টেন্ডেন্সি, সেটা কিন্তু পজিটিভ। আবারও বলছি, লিও হচ্ছে এমন একটা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো সম্পর্কে, সেটা বন্ধুত্ব হোক, প্যারেন্টসের সাথে সম্পর্ক হোক, বা যে কোনো সম্পর্কে হয়তো কোনো একটা কাজ তার মনে হচ্ছে যে সে ভুল করছে, ঠিক আছে, তার মত অনুযায়ী হচ্ছে না। তো জেনারেলি মানুষ কি করে, সে সেই কথাটাকে বলে, তাই তো, যে এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা তুমি বা আপনি ভেবে দেখতে পারেন, বা ভেবে দেখো এটা ঠিক হচ্ছে না, আমার মনে হচ্ছে, একটা ডিসকাশনে আসে। লিওর একটা টেন্ডেন্সি হচ্ছে বলবে, তোমাকে জোরও করবে সেটা করতে, মানে করিয়েই ছাড়বে, ঠিক আছে। ইন্টেনশনটা কিন্তু সবসময় পজিটিভ, কিন্তু অপোনেন্ট যিনি থাকবেন তার কিন্তু সাফোকেটিং লাগবে, মনে হবে সে আমাকে ভীষণ জোর করছে, সে ভালোর জন্যই করছে, কিন্তু কিন্তু সে কিন্তু ভীষণ জোর করছে, ডমিনেট করছে, কিন্তু এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু থাকবে একদম। কিন্তু এটার যে আলটিমেট আউটকামটা হয় সেটা কিন্তু ভালো হয়, কারণ সে, তার যে ব্যক্তিত্ব সেটা এতটাই ফার্স্ট সাইটেড, এতটাই লজিক্যাল, র্যাশনাল, সে যেটা ডিসাইড করে সেটা ঠিকই ডিসাইড করে, সে ঠিকই বোঝে, তার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকই, কিন্তু সে সেটাকে বোঝানোর মাধ্যমে আনতে পারে না, সে করে হচ্ছে ডমিনেট, ঠিক আছে, কিছু করার নেই, স্ট্রেংথ কার্ড, লিও এনার্জি করবেই। সান, ঠিক আছে, সান কি 9টা প্ল্যানেটকে দেখো, সে কিন্তু ঠিক নিজের দিকে অ্যাট্রাক্ট করে রেখেছে, তারা কিন্তু ঘুরছে, সেম এনার্জি, ঠিক আছে। এই জিনিস আছে, কিন্তু ভালো, সেটা ওয়েলফেয়ারের জন্য, সেটা একটা ভালো কিছু, একটা বড় কোনো পারপাস আছে সেটার জন্য, ঠিক তাই, বড় পারপাস আছে, সেটা হয়তো ইনিশিয়ালি বোঝা যাচ্ছে না, কিন্তু এই ব্যক্তিটি এরকম, তার প্রতিটা ডিসিশনের পেছনে এরকম একটা বড় উদ্দেশ্য থাকবে, যেটা কিনা ইনিশিয়ালি হয়তো বোঝা যাবে না, প্রাইমারিলি বোঝা যাবে না, অনেকেই তাকে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ড করবে, বা ইরিটেটেড হয়ে যাবে যে এত কেন জোর করছে, কিন্তু এই ডমিনেটিং সাইডটাও কিন্তু তার পার্সোনালিটিরই একটা পার্ট, বাট ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার, ঠিক আছে। যদিও এটা ফিউচার স্পাউসের টাইপের রিডিং, তারপরেও এখন একটুখানি দেখবো তোমার সাথে তার কানেকশন কীরকম থাকবে, ঠিক আছে। তোমার সাথে সে কীরকম মানুষ, প্রত্যেকের পার্সোনালিটিতে বিভিন্ন রকম শেডস থাকে, রাইট, তো তোমার সাথে সে কোন শেডটাকে বেশি অপারেট করাবে, কীরকম ভাইবস তার থাকবে। নেক্সট আরেকটা কার্ড নেব। ওকে, ওকে, দেখো কার্ডটা কিভাবে মানে ফ্লিপ করে এলো, দেখতে পেলে, আই থিঙ্ক দেখতে পেলে, কার্ডটা কিন্তু একটু, এই কার্ডটা বলছি, ঠিক আছে, এই যে এই কার্ডটা লাস্টে এলো, এই কার্ডটা ফ্লিপ করে এলো একটা, মানে রিভার্স আসতে গিয়ে রিভার্স এলো না, মানে আপরাইট এলো, আপওয়ার্ড এলো, ঠিক আছে, বলছি আমি এটার মানেটা, কিন্তু প্রথমে আমি এই দুটো বলবো, একটু উঠিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, প্রথমে আমি এটা নিয়েছি, দেখো আমি নিলামও এটা, দেন এটা, দেন এইটা, ঠিক আছে, সেন্টার, দেন আমি রাইট নিয়েছি, দেন লেফটে নিয়েছি। তোমার সাথে কানেকশানটা হচ্ছে, ইনি তো সাংঘাতিক একজন ম্যাচিওর পারসন, ঠিক আছে, তো তোমাদের ম্যাচিওরিটির মধ্যে কিন্তু একটা ডিফারেন্স থাকবে, ঠিক আছে, তোমার সাথে তোমার যে ফিউচার স্পাউস তার ম্যাচিওরিটির মধ্যে কিন্তু ডিফারেন্স থাকবে, কারণ আমি তোমাকে ইম্যাচিওর বলছি না প্রথম কথা, কিন্তু এই ব্যক্তিটি ওভার ম্যাচিওর্ড, ভীষণ ম্যাচিওর্ড এনার্জি এসছে আজকে, ঠিক আছে, তো সেই জন্য তোমার সাথে একটা ম্যাচিওরিটি ডিফারেন্স থাকবে, যে কোনো ব্যাপারে তোমার যে ওপিনিয়নটা হবে, ওনার ওপিনিয়নটা কিন্তু সবসময় ম্যাচ করবে না, কিন্তু ওনার ওপিনিয়নটাই যেটা হবে সেটাই কিন্তু অবশ্যই খুব অনেক ফার্ম হবে, এবং অনেক লজিক্যাল হবে, অনেক ফ্রুটফুল হওয়ার মতো, মানে একটা কি বলবো, ঠিকঠাক, ঠিক আছে, তো সেই জায়গা থেকে দেখাচ্ছে যে অনেক রকম ডিফারেন্স অফ ওপিনিয়ন তো অবশ্যই হবে, কিন্তু তোমাকে কিন্তু এই যে 3 অফ পেন্টাকেলসের কার্ডটা এসেছে, তার সাথে আবারও পেন্টাকেল, তো এখানে কিন্তু এই ব্যক্তিটি তোমাকে বোঝানোর চেষ্টা করবে, অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবে, শুনতে পাচ্ছ পাশে হঠাৎ করে একজন একজনকে বকছে, আই ডোন্ট নো ওয়াই, আমি একটা সাইলেন্ট পরিবেশে রিডিং শুরু করলাম, তো একদমই তাই, সারাউন্ডিং ইউনিভার্সের ভাইবসটা বলছে রিডিংয়ের সাথে রেজোনেট করে, তো এই ব্যক্তিটি মাঝে মাঝে কিন্তু তোমার মনে হবে যে আমাকে কিন্তু বকছে বা আমাকে শাসন করছে,
বিকজ তুমি আছো এখানে, ইনি আছেন এখানে, দেখতে পাচ্ছ তোমরা একই জায়গায় নেই, উনি কিন্তু একটা স্টেপ ওপরে আছে। তো তোমার মনে হবে তার যে ট্রিটমেন্টটা বা ওয়ে অফ স্পিকিংটা, সেটা কখনো মনে হচ্ছে যে আমাকে যেন শাসন করছে, ওই সেই সেম ভাইবসটা এখান থেকে ডমিনেটিং। কিন্তু সেটা পেন্টাকেলসের কার্ড, 3 কার্ড, জুপিটারের কার্ড, মানে জ্ঞান, উইজডম, নলেজ, প্রপার অ্যাডভাইস, প্রপার গাইডেন্স দেওয়া, বোঝানো, ঠিক আছে? এই জিনিস হচ্ছে এই কার্ডের ভাইবস। তোমাকে সে বোঝাবে, তোমাকে তোমাকে লাইফের নতুন একটা পার্সপেক্টিভ তোমার সামনে ওপেন করবে। তুমি অনেক সমৃদ্ধ হবে এই ব্যক্তিটির সাথে থেকে, অনেক কিছু শিখবে, এনার থেকে সত্যিই অনেক কিছু লার্ন করার আছে। ইনি এমনই একজন ব্যক্তি। তো সেটাই তোমাকে উনি অনেক কিছু লার্ন করাবে, ঠিক আছে? এইটা দেখাচ্ছে, মানে আমি তো বুঝতেই পারছি না এটা আমি ফিউচার স্পাউস রিডিং করছি না টিচার স্টুডেন্ট কাইন্ড অফ, ওকে? এরকম এইবারে আমি বলছি এটার সাথে কেন এই কার্ডটা এরকমভাবে এলো। সো নাও আই এম গেটিং ক্লিয়ার ইনসাইট অ্যান্ড ক্ল্যারিটি টু। এই কার্ডটা আসছিল এরকমভাবে রিভার্স হয়ে, হঠাৎ কীভাবে একটা মোশনে এসে এরকম এলো আপরাইট, ঠিক আছে? এটার মানেটা এটাই, এই ব্যক্তিটির পার্সোনালিটিটাই এরকম, ঠিক আছে? ইনি যে খুব বেশি এক্সপ্রেসিভ বা খুব ইমোশনাল সেটা নয়। তো তোমার সাথে উনি এরকমই একটা মানে কানেকশন প্রথম থেকে থাকবে, এবং অবশ্যই থাকতে থাকতে ওনার সাথে তুমিও তো একটা ব্যালেন্সে আসবে, তুমিও ওনার মাইন্ডসেট অনেক বুঝতে পারবে, ধরতে পারবে। তো তখন একটা ইমোশনাল কিন্তু বিল্ড আপ হবেই তোমাদের মধ্যে। আর একটা কথা মনে রেখো, যে কোনো ব্যক্তির সাথে তুমি যদি সহজেই স্ট্রেঞ্জার কারোর সাথে অবশ্যই তুমি যদি সহজেই ইমোশনালি মানে কানেক্টেড হয়ে যাও, বা ইমোশন খুব তাড়াতাড়ি বিল্ড আপ হয়ে গেল, সবাই রিভিলও করে দিল, এক্সপ্রেসও করে দিল, হয়েও গেল, সেটার যা ডেপথ থাকবে একটা কানেকশান, যদি 1 বছর, 2 বছর, 3 বছর, যত লং টাইম নেবে না, হয়তো ইট টেক্স আ লট অফ পেশেন্স, রাইট? বাট যত টাইম নেবে, যত দেরি করে ডিলে করে লাস্টে বিল্ড আপ হবে, তো সেটা ততটাই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, ততটাই লেসনের মধ্যে দিয়ে যাবে, এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাবে, সেটার ততটাই ডেপথ থাকবে, ততটাই ইন্টেন্সিটি থাকবে। সেটা কিন্তু একদমই শ্যালো নয়। আর না তো কি কোনো সেটা কোনো এক্সটার্নাল ইস্যু বা প্রবলেমে সেটা কখনো ব্রেক করতে পারে, সেটা ব্রেকেবেলই নয়, ঠিক আছে? কারণ কি, যেটা তুমি অল্প টাইম নিয়ে গড়ে তুলছো সেটা চট করে ব্রেক করা যায়, যেটা তুমি এতদিন ধরে একটু একটু করে বিল্ড আপ করেছো সেটা কিন্তু সহজে ভাঙা যায় না। তো এটাই হচ্ছে এটার স্টেবিলিটি। আর এই ব্যক্তিটি এরকম কানেকশানই বিলিভ করেন। সো তোমার সাথেও আস্তে আস্তেই কানেকশান গ্রো করবে, দেখবে তোমাদের কানেকশান কিন্তু গ্র্যাজুয়ালি বিল্ড আপ হবে। এই ব্যক্তিটি যার পার্সোনালিটির জন্য আমি এতগুলো কার্ড নিলাম, পুল করলাম, একটাও ইমোশনের কিছু কার্ড আসেনি। তোমার সাথে কানেকশানও ফার্স্ট গেল, সেকেন্ড গেল, থার্ডে এই কার্ডটা রিভার্স আস্তে আস্তে আপসাইডের, আমি তো নিজেই অবাক। মানে এই রকমভাবেই কিন্তু তোমাদের কানেকশানটা গ্রো করবে। পরে এই যে দেখছো হ্যাপি ফ্যামিলি, চিলড্রেন, ভাইবস, ইনভলভমেন্ট, অ্যাটাচমেন্ট, এবং 10 অফ কাপস মানে ফুল উইশ ফুলফিলমেন্ট, ঠিক যেমন চাও ম্যারিড লাইফ, ঠিক তেমন এই ব্যক্তিটির সাথে ঠিক যেরকম কানেকশান চাও ঠিক সেরকম হবে। কিন্তু ব্যক্তিটির পার্সোনালিটিটা এরকম যে তোমাকেও এই কঠিন ব্যাপারগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, তারপরে কিন্তু ইউ উইল গেট দিস অনলি উইথ দিস পার্সন ইন দিস কানেকশন। দ্যাটস আ ওয়ান্ডারফুল এনার্জি, ওকে? হোয়াট টু সে? এটা একটা হ্যাপি ম্যারিড লাইফের কার্ড, যেখানে ফুল লয়্যালটি আছে, ট্রাস্ট আছে, বিলিফ আছে, ড্রিমস আছে, সেগুলোর বাস্তবে রূপান্তরিত হওয়ার জায়গা আছে, স্কোপ আছে, ইমপ্লিমেন্টেশন আছে, ঠিক আছে? একটা রিয়েলিটি আছে যেটা কোনো ফেক নয় বা বেসলেস নয়, গ্রাউন্ড ছাড়া যে কোনো গ্রাউন্ড নেই এরকম কিছু নয়। এটা একটা কংক্রিট কানেকশন, কংক্রিট একটা জায়গা। কিন্তু এই যে আমি যেগুলো বললাম এগুলো, এবং এগুলোর মধ্যে দিয়ে গিয়ে দিস ইজ দ্য আলটিমেটাম হোয়াট ইউ উইল গেট, ওকে? এই ডেকটা হচ্ছে রোম্যান্স এঞ্জেল ডেক। এই ডেকটা থেকে আমি একটা কার্ড নেব, আমি এইভাবেই সেট করেছি, ঠিক আছে? যেহেতু তোমাদের কানেকশান দেখছিলাম, রাইটার বেড দিয়ে দেখেছি, ঠিক আছে? বাট এই রোম্যান্স এঞ্জেল ওরাকেলটা থেকে আমি একটা কার্ড নেব, ঠিক আছে? যেটা তোমার সাথে তোমার ফিউচার স্পাউসের কানেকশান ওভারঅল একটা আমাকে ইনসাইট দেবে। ইউনিভার্স প্লিজ গাইড।
কি এসছে? ফরগিভিং অ্যান্ড লার্নিং। সি, as you release and heal the past, you experience more love in your present moment. ওনার লাইফে যা পাস্ট এক্সপিরিয়েন্স আছে সেটা থেকে তো উনি লার্ন করেইছেন। তোমার লাইফে যা পাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো নিয়ে তুমি যত ওপেন আপ করবে এই ব্যক্তিটির সাথে, এই ব্যক্তিটি সেই ব্যক্তিটি যিনি তোমাকে প্রত্যেকটা ঘটনার, তো দুটো সাইড হয়, মুদ্রার দুটো সাইড হয়, ঠিক আছে? তুমি যে সাইডটা দেখেছো আর যে সাইডটা তুমি দেখেছো দ্যাট ইজ ওকে, যে সাইডটা তুমি দেখোনি সেটার হয়তো আরও অনেক ডেপথ আছে, সেই সাইডটা ইনি তোমাকে বোঝাবেন, শেখাবেন। তুমি যদি কোনো কিছু সিচুয়েশনে স্টাক থাকো, যে ফরগিভ করতে পারোনি, লেট গো করতে পারোনি, তোমার হার্ট চাকরায় ব্লকেজ আছে, মানে পেইন আছে, ঠিক আছে? তোমাকে শেখাবে হাউ টু ফরগিভ পিপল, তোমাকে লেসন লার্ন করাবে, যেগুলো এসছে এখানে একদম তাই সেম এসছে। তোমাকে হিল করাবে এই ব্যক্তিটি, ঠিক আছে? আর যত তুমি হিল করবে ততই কিন্তু তোমার লাভটা এই কানেকশানে আরও মানে ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দিস, তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়াল হোয়াট ইজ লাভ এই ব্যক্তির সাথে, তোমার ফিউচার স্পাউসের সাথে, সেটা তুমি এক্সপিরিয়েন্স করবে। দ্যাট ইজ দ্য আলটিমেট হ্যাপিনেস উইচ ইজ স্টেবল, ঠিক আছে? টেম্পোরারি কিছু নয়। সো এটাই ছিল আজকের রিডিং। ইফ ইউ লাইক দিস ভিডিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টা আইডি দেওয়া রয়েছে, ওখানেও আমি রিল পোস্ট করি, সেটাও দেখতে পারো। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি কেউ রিডিং নিতে চাও তো টেক্সট করতে পারো, ঠিক আছে? সবাই ভালো থেকো, টাটা, বাই।